রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে বিশ্ব রাজনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের সমীকরণ একাধিকবার বদলেছে। যুদ্ধ যত দীর্ঘ হয়েছে ততই রাশিয়ার অর্থনীতিকে চাপে ফেলতে নতুন নতুন উপায় খুঁজছে আমেরিকা এবং তার পশ্চিমী মিত্ররা। এবার সেই ধারাবাহিকতায় আরও একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপের পথে এগোচ্ছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে আরও কড়া অর্থনৈতিক চাপ তৈরি করার লক্ষ্য নিয়ে আমেরিকার সেনেটে একটা নতুন নিষেধাজ্ঞা বিল নিয়ে প্রক্রিয়াগত ভোটাভুটির প্রস্তুতি চলছে। এই বিল আইনে পরিণত হলে রাশিয়া থেকে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল এবং গ্যাস কেনা দেশগুলোর বিরুদ্ধে সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা পাবেন আমেরিকান প্রেসিডেন্ট। সেই তালিকায় ভারতের নামও থাকায় বিষয়টা নয়াদিল্লির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিলটা এখনো আইন হয়ে যায়নি। সেনেটে যে ভোটাভুটি হতে চলেছে সেটা মূলত একটা প্রক্রিয়াগত ধাপ। এরপর সেনেট এবং প্রতিনিধি পরিষদ দুই কক্ষেই বিলটা অনুমোদিত হতে হবে। তারপর সেটা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের জন্য পাঠানো হবে। এমনকি আইন হলেও শুল্ক স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে না। কোনো দেশের বিরুদ্ধে কখন এবং কতটা শুল্ক আরোপ করা হবে সেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রেসিডেন্টের হাতেই থাকবে। ফলে ভারতের ওপর তাৎক্ষণিক কোনো প্রভাব না থাকলেও ভবিষ্যতের সম্ভাব্য অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাব নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। কেন এই বিল? প্রস্তাবিত বিলের মূল উদ্দেশ্য হল রাশিয়ার জ্বালানি রপ্তানি থেকে আসা বিপুল আয় কমিয়ে দেওয়া। যুদ্ধ শুরুর পর পশ্চিমী দেশগুলো রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়েছে, কিন্তু সেই নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া তেল এবং গ্যাস রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে চলেছে। বিশেষ করে এশিয়ার কয়েকটা বড় অর্থনীতি পশ্চিমী বাজারের ঘাটতি অনেকটাই পূরণ করেছে। আমেরিকার একাংশের আইন প্রণেতাদের মতে যতদিন রাশিয়া জ্বালানি বিক্রি করে বিপুল আয় করবে ততদিন যুদ্ধ চালানোর আর্থিক সক্ষমতাও বজায় থাকবে। সেই কারণেই রাশিয়ার জ্বালানি কেনা দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ তৈরি করার কৌশল নেওয়া হয়েছে। অর্থাৎ রাশিয়াকে সরাসরি নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি তার বড় ক্রেতাদেরও চাপের মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধের আগে ভারতের মোট অপরিশোধিত তেল আমদানির মধ্যে রাশিয়ার অংশ ছিল খুবই কম, কিন্তু যুদ্ধ শুরু হবার পর পশ্চিমী নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক বাজারে রাশিয়ার তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে যায়। সেই সুযোগে ভারত অনেক বেশি পরিমাণে ছাড়ে এবং রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি শুরু করে। এর ফলে ভারতের তেল শোধনাগারগুলো তুলনামূলকভাবে কম দামে কাঁচা তেল সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এতে উৎপাদন খরচ কমেছে, জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে এবং আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবও অনেকাংশে নিয়ন্ত্রণ করা গেছে। ভারত বরাবরই স্পষ্ট করেছে যে দেশের জ্বালানি নিরাপত্তাই তার প্রথম অগ্রাধিকার। কোনো একটা দেশের ওপর নির্ভর না করে যেখানে সুবিধাজনক দাম পাওয়া যাবে সেখান থেকেই ভারত তেল কিনবে। এই নীতির ভিত্তিতেই রাশিয়া থেকে তেল আমদানি বেড়েছে। প্রস্তাবিত বিলে ভারত, চীন, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নের কয়েকটা দেশের নাম উল্লেখ করা হয়েছে। অর্থাৎ যেসব দেশ এখনও উল্লেখযোগ্য পরিমাণে রাশিয়ার জ্বালানি কিনছে তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে সর্বোচ্চ 100% পর্যন্ত শুল্ক আরোপ করার ক্ষমতা প্রেসিডেন্টকে দেওয়া হতে পারে। তবে এই বিষয়টা গুরুত্বপূর্ণ যে বিলে কোনো দেশের বিরুদ্ধে স্বয়ংক্রিয়ভাবে শুল্ক আরোপের বাধ্যবাধকতা রাখা হয়নি, বরং প্রেসিডেন্ট প্রয়োজন অনুযায়ী সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। অর্থাৎ রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিশেষজ্ঞদের মতে এই বিল আইনে পরিণত হলে ভারতের সামনে কয়েকটা সম্ভাব্য চ্যালেঞ্জ তৈরি হতে পারে। প্রথমত, রাশিয়া থেকে সস্তায় তেল কেনার ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হতে পারে। যদি আমেরিকা বাস্তবে শুল্ক আরোপ করে তাহলে ভারতীয় রফতানিকারকদের অতিরিক্ত ব্যয়ের মুখে পড়তে হতে পারে। দ্বিতীয়ত, ভারত এবং আমেরিকার মধ্যে চলতে থাকা বাণিজ্যিক আলোচনায় নতুন চাপ তৈরি হতে পারে। বর্তমানে দুই দেশই বাণিজ্য এবং বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করছে। সেই সময়ে এই ধরনের ক্ষমতা আমেরিকার হাতে চলে গেলে আলোচনার পরিবেশ কিছুটা জটিল হতে পারে। তৃতীয়ত, ভারতকে জ্বালানির উৎস আরও বৈচিত্র্যময় করার বিষয়ে নতুন করে ভাবতে হতে পারে। যদিও ভারত ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য, আমেরিকা, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশ থেকেও তেল আমদানি করে থাকে, তবুও রাশিয়ার ভূমিকা বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত শুরু থেকেই বলে এসেছে আন্তর্জাতিক সংঘাতের সমাধান যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে হওয়া উচিত। সেই একই সঙ্গে ভারত কোনো এক পক্ষের নিষেধাজ্ঞাকে আন্তর্জাতিক আইনের বাধ্যতামূলক নির্দেশ হিসেবে
গ্রহণ করে না, যদি না তা রাষ্ট্রসংঘের অনুমোদিত হয়। ভারতের বক্তব্য, দেশে 140 কোটিরও বেশি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের প্রথম দায়িত্ব। ফলে আন্তর্জাতিক বাজারে যে উৎস থেকে কম দামে এবং নির্ভরযোগ্যভাবে জ্বালানি পাওয়া যাবে, ভারত সেখান থেকেই আমদানি চালিয়ে যাবে। এই নীতির কারণেই ভারত একদিকে যেমন রাশিয়া থেকে তেল কিনছে, অন্যদিকে আমেরিকা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক এবং অন্যান্য দেশ থেকেও জ্বালানি আমদানি অব্যাহত রেখেছে। নতুন বিলটির নাম দেওয়া হয়েছে লিন্ডসে ও গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ 2026। শুধু রাশিয়া নয়, ইরানের বিরুদ্ধেও কঠোর নিষেধাজ্ঞার প্রস্তাব রাখা হয়েছে। বিলটার উদ্দেশ্য হল রাশিয়ার যুদ্ধ পরিচালনার অর্থের যোগান কমানো এবং একই সঙ্গে ইরানের সন্ত্রাসবাদে মদত এবং পরমাণু কর্মসূচির অর্থায়ন সীমিত করা। অর্থাৎ এই বিল কেবলমাত্র ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে নয়, বৃহত্তর ভূরাজনৈতিক কৌশলেরও অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। বিলটা আইনে পরিণত হলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হবে প্রেসিডেন্টের বিবেচনাধীন ক্ষমতা। অর্থাৎ কোনো দেশের বিরুদ্ধে শুল্ক আরোপ বাধ্যতামূলক নয়। প্রেসিডেন্ট চাইলে কোনো দেশের ক্ষেত্রে এই ক্ষমতা ব্যবহার করতে পারেন, আবার কূটনৈতিক বা অর্থনৈতিক স্বার্থে ব্যবহার নাও করতে পারেন। ফলে ভারত সহ একাধিক দেশের ক্ষেত্রে ভবিষ্যতে রাজনৈতিক সম্পর্ক, কৌশলগত সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিস্থিতি এই সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটার প্রতি সমর্থন জানিয়েছেন, তবুও এটা সহজে কংগ্রেসে পাশ হবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। কিছু ডেমোক্র্যাট আইন প্রণেতার মতে এই বিল প্রেসিডেন্টকে অত্যন্ত বিস্তৃত শুল্ক আরোপের ক্ষমতা দেবে। এর ফলে শুধু প্রতিদ্বন্দ্বী দেশ নয়, আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলিও সমস্যায় পড়তে পারে। তাদের আরও আশঙ্কা, অতিরিক্ত শুল্ক আরোপের ফলে আমেরিকার আমদানিকারক সংস্থা এবং সাধারণ ভোক্তাদেরও বেশি দাম দিতে হতে পারে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে নতুন অস্থিরতা তৈরি হবার পাশাপাশি আমেরিকার অভ্যন্তরীণ বাজারেও মূল্যবৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। রাশিয়া বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ তেল এবং গ্যাস রপ্তানিকারক দেশ। যদি বড় ক্রেতা দেশগুলোর ওপর কঠোর বাণিজ্যিক চাপ তৈরি হয়, তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা দেখা দিতে পারে। তেলের সরবরাহের নতুন পথ তৈরি হতে পারে, বিকল্প বাজারের গুরুত্ব বাড়তে পারে এবং বিভিন্ন দেশের আমদানি নীতিতেও পরিবর্তন আসতে পারে। ফলে এই বিলের প্রভাব শুধু ভারত বা রাশিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং গোটা বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার ওপরই তার প্রতিফলন দেখা যেতে পারে। বিশ্লেষকদের মতে ভারত আগামী দিনে কয়েকটা দিককে গুরুত্ব দিতে পারে। প্রথমত, জ্বালানির উৎস আরও বৈচিত্র্যময় করা, দ্বিতীয়ত নবায়নযোগ্য শক্তিতে বিনিয়োগ বাড়ানো, আর তৃতীয়ত কৌশলগত তেল মজুত আরও শক্তিশালী করা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।